হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রায় ও মার্টিনের ভূগোল বিচিত্রা, যেটার লেখক হচ্ছেন ডক্টর যুধিষ্ঠির হাজরা স্যার ও ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যার। তো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার রায় ও মার্টিনের ভূগোল বিচিত্রা বইটির যদি রিভিউ দিতেন তাহলে খুব ভালো হতো। তো আজকে এই বইটারই রিভিউ দেব, তার সঙ্গে আরও একটা বই দেখিয়ে দিচ্ছি। এই যে রায় ও মার্টিন ভূগোল বিচিত্রা প্লাস রায় ও মার্টিনের যে 60 এই দুটো বই একসঙ্গে কিন্তু তোমাকে কিনতে হবে, একসঙ্গে এই দুটো বই অ্যাটাচ থাকবে। তো এই দুটো বইয়ের যে মুদ্রিত মূল্য রয়েছে সেটা হচ্ছে 350 টাকা। এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। এবং দুটো বইয়ের কোনটার কি মূল্য রয়েছে সেটাও বলে দিচ্ছি, কি কি ভিতরে কন্টেন্ট রয়েছে সেটাও বলে দিচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে পুরো বইটা আমরা তোমাদের সামনে পুরো বইটার রিভিউ আমরা রিপ্রেজেন্ট করছি। তো সবার প্রথমে যেই বইটা রিভিউ করব বা যে বইটা দেখে নেব সেটা হচ্ছে রায় ও মার্টিনের ভূগোল বিচিত্রা পাঠ্য বা টেক্সট বইটা। এটা হচ্ছে তার ফ্রন্ট লুক, আর এই পাশটা হচ্ছে ব্যাক লুক। ব্যাক লুকে রয়েছে এক ঝলকে বইটির বিশেষত্ব, এই জায়গাটা তোমরা একটু পড়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে আমরা সেই বিষয়ে জানবো। তো প্রথম পেজটা লৌটানোর পরই আমরা দেখতে পাচ্ছি ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবং এই বইটা এমন একটা বই যেখানে রয়েছে এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ, যেটা হচ্ছে সর্বাধুনিকভাবে শিক্ষা লাভ করার জন্য শিক্ষার্থীদের জন্য এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে তোমরা প্লে স্টোর থেকে। এখানে দেখো যে স্ক্যানারটা দেওয়া আছে, এই স্ক্যানারটা থেকে তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে এবং বিভিন্ন পরীক্ষার পূর্বে বিভিন্ন মক টেস্ট কিন্তু দিতে পারবে, অনলাইন মক টেস্ট। ওকে, রায় মার্টিনের প্রত্যেকটা বইয়েই কিন্তু এই স্ক্যানারটা লাগানো হয়েছে। তারপরে দেখো মূল্যটা কত রয়েছে, 230 টাকা মাত্র, অর্থাৎ টেক্সট বইটার মূল্য করেছে 230 টাকা। এটা কিন্তু তুমি সিঙ্গেল মানে আলাদাভাবে কিনতে পারবে না, দুটো বই কিন্তু তোমাকে একসঙ্গে নিতে হবে। এরপর চলে আসো, আমরা টোটাল একবারে সরাসরি সিলেবাসে চলে যাচ্ছি। এই যে অ্যাপটার কথা বলা হচ্ছে, এই যে আমাদের সিলেবাস বা সূচিপত্র। তো ভূগোলকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে: প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তারপর মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তারপর ভারতের ভূগোল, এবং সবশেষে রয়েছে মডেল প্রশ্নপত্র। তো তোমরা এই যে প্রাকৃতিক ভূগোল, তার মধ্যে অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছ, স্বাস্থ্যরূপে ভূগোল। তো আমরা একটা দুটো করে চ্যাপ্টার একটু দেখে নিচ্ছি কীরকমভাবে আলোচনা করা রয়েছে। সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি ইউনিট 1 শাস্ত্ররূপে ভূগোল। তো এই চ্যাপ্টারটা যদি লক্ষ্য করো, দেখো যে ভূগোলের সংজ্ঞা, ব্যুৎপত্তিগত অর্থ এবং উদ্ভবের ইতিহাস। ভূগোলের ব্যুৎপত্তিগত অর্থ দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা করা রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন কালির ব্যবহার করা রয়েছে যাতে ছাত্রছাত্রীদের চোখে পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো। ভূগোল শাস্ত্রের উদ্ভবের ইতিহাস। ওকে, তারপর এখানে দেখো ভূগোলের সংজ্ঞা, বিভিন্ন ভৌগোলিক যে ভূগোলের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেই সম্পর্কে পয়েন্ট ওয়াইজ এরাটোস্থেনিস কী সংজ্ঞা দিয়েছেন, স্ট্রাবো কী সংজ্ঞা দিয়েছেন, টলেমি কী সংজ্ঞা দিয়েছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু পয়েন্ট ওয়াইজ একেবারে আলোচনা করা রয়েছে। এবং সেই সঙ্গে বিভিন্ন কালির ইউজ, যেখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেখানে অন্য কালির সাহায্যে সেটাকে হাইলাইট করা রয়েছে। তো এইভাবেই পয়েন্ট ওয়াইজ ভূগোলের প্রকৃতি দেখতে পাচ্ছ। এই পাশে দেখো ভূগোলের পরিধি, সেই বিষয়টাও আলোচনা রয়েছে। তারপর দেখো এই পাশে এখানে দেখো যে নব্য নিয়ন্ত্রণবাদ, বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ, ভূগোলের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং জেনে রেখো পার্টও তুমি পেয়ে যাবে। জেনে রাখো পার্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু একটা ছকের মধ্যে করে দেওয়া আছে। এই পাশটাতে দেখো ছকের ইউজ করা রয়েছে এবং জেনে রেখো পার্ট রয়েছে। সেই সঙ্গে দেখো ছক, ভৌগোলিকদের নাম এবং পুস্তকের নাম, বিভিন্ন ভৌগোলিকবিদ যারা রয়েছেন যেমন আর্যভট্ট, বরাহমিহির, হোমার, এরাটোস্থেনিস, তাদের নাম আছে, এবং এক সাইডে কি রয়েছে তাদের যে সমস্ত পুস্তক বা বইগুলো রয়েছে সেই বইয়ের নাম কিন্তু দেয়া আছে, খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে। এখানে দেখো ভূগোলের শ্রেণীবিভাগ, সেটাকে ছকের সাহায্যে বিভিন্ন কালির সাহায্যে রিপ্রেজেন্ট করা রয়েছে। আবার নলেজ ক্লিপ বলে একটা জায়গা আছে যেখানে অতি গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কিন্তু ছকের সাহায্যে তুলে ধরা রয়েছে। আবার এই পাশে দেখো এখানটা খুব সুন্দর করেছে যে উপশাখা, প্রবক্তাগণ, জনক এবং মূল বিষয়বস্তু সব মিলিয়ে সোহাগা বলতেই পারো বইটাতে। তো এইভাবেই কিন্তু আলোচনা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার। আঞ্চলিক ভূগোল, তার সংজ্ঞা, জেনে রেখো পাঠ রয়েছে, আলোচ্য বিষয়, ঠিক আছে। তারপর বিকাশ এবং সৃষ্টিকর্তা, সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। ভূগোলের সঙ্গে বিভিন্ন শাখার সম্পর্ক, এই বিষয়টাও রয়েছে। প্রাকৃতিক ভূগোল, এটাও আলাদাভাবে একবারে পয়েন্ট ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। তারপর হচ্ছে জীব ভূগোল,
ভূগোলের বিভিন্ন শাখাগুলোকে কিন্তু একবারে টপিক ওয়াইজ পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা করা রয়েছে টু দ্য পয়েন্টে। খুব সুন্দর একটা বই তোমরা দেখতে পাচ্ছ, সেটারই রিভিউ করা হচ্ছে। কিন্তু এই বইটা একটা জিনিস কি, এখানে কিন্তু কোনো অনুশীলনী দেয়া নেই। ওকে, তো ভূগোল বইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রায়মার্টিনের এখানে কিন্তু কোনো অনুশীলনী দেয়া নেই। অনুশীলনী না দেওয়া থাকলেও তোমাদের যে 60 বইটা রয়েছে এখানে প্রচুর প্রশ্ন উত্তর সলভ করা আছে, সেই কারণেই এখানে কিন্তু অনুশীলনীটা দেয়নি। তো যাই হোক, একটা আমরা দেখে নিলাম একটা চ্যাপ্টার, এরপর আমরা আরও একটা চ্যাপ্টার দেখে নিচ্ছি চট করে। তো আমাদের যে পরবর্তী যে পার্টটা রয়েছে, ধরো আমি প্রাকৃতিক দেখলাম, তো আমরা এবার দেখে নিচ্ছি অর্থনৈতিক ভূগোলটা একটু দেখে নেব, একটা চ্যাপ্টার চট করে একটু দেখে নেব। তো দেখো অর্থনৈতিক ভূগোল আমাদের যেটা রয়েছে, এটা ইউনিটটি মানবীয় ভূগোল রয়েছে। আচ্ছা, ভারতের ভূগোলটা দেখে নেব, অর্থনৈতিক ভূগোল নয়, ভারতের ভূগোলের পার্টটা একটু দেখে নেব। তো ভারতের ভূগোলের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা দেশ হিসেবে ভারত, সেটা একটু দেখে নিচ্ছি। দেখো এক ঝলক সেটাই দেখে নেব। তো ভিডিওটা যাতে না বড় হয়ে যায় সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে, কারণ বেশি বড় হলে তোমরা আবার অনেকেই কিন্তু বড় ভিডিও পছন্দ করো না। তো যাতে সংক্ষেপের মধ্যে জিনিসটা তুলে ধরা যায় সেটাই দেখাচ্ছি। দেখো দেশ হিসেবে ভারত, ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, প্রত্যেকটা জিনিস দেখো আলোচনা করা রয়েছে। ভারতের সংক্ষিপ্ত বিবরণ, ভারতের ভৌগোলিক অবস্থান, বিস্তৃতি এবং ক্ষেত্রমান। তারপরে এই পাশটাতে দেখো তোমরা দেখতে পাবে জেনে রেখো পার্ট, বিভিন্ন বক্সের সাহায্যে ছোট ছোট তথ্যগুলোকে, গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে তুলে ধরা রয়েছে। রাজ্য পুনর্গঠন, ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। জেনে রাখো পার্টটা রয়েছে, প্রচুর জেনে রাখো পার্ট রয়েছে। ওকে, তারপর ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ, প্রত্যেকটা দেশ সম্পর্কে কিন্তু এখানে আলোচনা রয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, প্রত্যেকটা দেশ সম্পর্কে সংক্ষেপে পয়েন্ট ওয়াইজ কিন্তু বর্ণনা বইটাই তুমি পেয়ে যাবে। ওকে, খুব ভালো একটা বই। নলেজ ক্লিপ পার্ট রয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ অজানা তথ্য তুমি পেয়ে যাবে। ওকে, তো এটা খুব সুন্দর একটা বই। দেখতে পাচ্ছ পাকিস্তান, এই যে বিভিন্ন প্রতিবেশী দেশ আর কি, আফগানিস্তান, ঠিক আছে, তারপর এখানে শ্রীলঙ্কা সম্পর্কে প্রচুর তথ্য পয়েন্ট ওয়াইজ বইটা তুমি পেয়ে যাবে। অবশ্যই একটা নিঃসন্দেহে ভালো বই। তো তোমাদের ভারতের ভূগোল আর তোমাদের প্রথম যে ইউনিটটা ছিল সেটা একটু দেখিয়ে দিলাম। এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করা রয়েছে, এবং বইটার শেষে দুটো তুমি 35 নাম্বারের প্রশ্ন সেট পেয়ে যাচ্ছ। তো সেট 1 দেখো, এই যে একবারে শেষে পেয়ে যাচ্ছ। দেখো এই যে সেট 1 মডেল সেট, এবং কিছু কিছু অনুশীলনী দেওয়া নেই নয়, কিছু কিছু চ্যাপ্টারের অনুশীলনী আছে অবশ্য দেখলাম। আচ্ছা, সেট 1 এখানে 35 নাম্বারের প্রশ্ন, আর এখানে দেখো সেট 2 এখানেও 35 নাম্বারের ফার্স্ট সেমিস্টারের জন্য প্রশ্ন করা আছে। এইটা হচ্ছে এই বইটা ছিল। এবার আমরা 60টা একটু দেখে নেব। এর ক্ষেত্রে কিছুই নেই, তুমি যদি একটা চ্যাপ্টার দেখো তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা দেখো, এটা হচ্ছে রায়মার্টিনের বইটা। তো এটার যেটা মুদ্রিত মূল্য সেটা আমরা দেখে নিচ্ছি। এর মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেইটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। মুদ্রিত মূল্যটা কোথায় আছে দেখা যাচ্ছে না এই মুহূর্তে, দেখতে পাচ্ছি না। যাই হোক, দুটা মিলে কিন্তু এই যে এখানে আছে 120 টাকা, 120 টাকা মাত্র, ঠিক আছে, 120 টাকা রয়েছে, আর সেটা 230 টাকা সম্ভবত ছিল। দুটো মিলে কিন্তু 350 টাকা। দেখো ইউনিট 1 যেটা স্বাস্থ্যরূপে ভূগোল, এখানে প্রচুর এমসিকিউর কালেকশান রয়েছে। দেখো প্রচুর এমসিকিউ প্রশ্ন কিন্তু এই বইটাতে রয়েছে। এমসিকিউ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর, এবং তারপর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, তারপর বিবৃতিগুলি পড়ো, সত্য মিথ্যা নির্বাচন করো, তারপর হচ্ছে সঠিক নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক নির্বাচন করো, মানে সমস্ত ধরনের প্রশ্নগুলোই রয়েছে। ক্রম অনুযায়ী সাজাও, তারপর হচ্ছে ব্যাখ্যা বিবৃতি, এই ধরনের প্রশ্ন, ডায়াগ্রাম বেস প্রশ্ন, ঠিক আছে, সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু রয়েছে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু এভাবেই রয়েছে। এমসিকিউ পাবে তুমি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, সত্য মিথ্যা নির্ণয় করো, রিঅ্যারেঞ্জমেন্ট, শূন্যস্থান পূরণ, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই বইটাতেও তুলে ধরা রয়েছে। প্রশ্ন উত্তর উভয়ই পাবে। এটা কিন্তু তোমাদের কাছে সহায়িকার মতো কাজ করবে। ওকে, তো এরপর আমরা শেষটাতে কিছু মডেল সেট রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে সেট 1 দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম বেস প্রশ্ন পাচ্ছ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, এবং তার উত্তরটাও পেয়ে যাচ্ছে। ওকে, সেট 1।
তারপর আরও একটা দেখো সেট টুতেও ওই একই জিনিস রয়েছে, প্রশ্ন এবং শেষে উত্তরও করে দেওয়া আছে। তারপর এখানে দেখো সেট 3, অর্থাৎ 3টাই সেট রয়েছে, সেট 3তেও প্রশ্ন রয়েছে এবং তার সঙ্গে শেষে উত্তর করে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রশ্ন উত্তরে একবারে সমৃদ্ধ এই 60 বইটা। অবশ্যই টেক্সট বই পড়ার পাশাপাশি এই বইটা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে সেমিস্টার 1-এর এক্সামের জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, এই দুটো বই একসঙ্গে অ্যাটাচ থাকবে, এই দুটো বই তোমাকে একসঙ্গে কিনতে হবে। তো বইটার মূল্য কিন্তু 350 টাকা, এর উপর বিশেষ ছাড় পেয়ে যাবে। তো আশা করি আজকের এই আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।